এটা কি জিনিস তোমরা কি কেউ চিনতে পারছো? এটার নাম হলো মাছ আলু বা মেটে আলু। এই মাছ আলু বা মেটে আলু দিয়েই আজকে আমি ফুলকপির তরকারি রান্না করে তোমাদের দেখাবো। তার জন্য ফুলকপি ও মাছ আলুটিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মাছ আলুগুলো আমি আগে থেকে অল্প ভাপিয়ে নিয়েছি। আর এই রান্নাটা করার জন্য আমার লাগবে একটা ভাজা মশলা। ভাজা মশলার জন্য আমি একটি শুকনো কড়াইয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা এবং 1 চামচ জিরা হালকা ভেজে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন সেটা উঠিয়ে নিয়েছি এবং সেটাকে ঠান্ডা করে আমি বেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে আমি প্রথমে ফুলকপির টুকরোগুলো ভেজে নেব। আর ফুলকপির টুকরোগুলো ভাজার সময় আমি লবণ হলুদ তো দেবই, কিন্তু তার আগে দেব অল্প শুকনো লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার একটি কারণ যে এতে ভাজা হলে ফুলকপিগুলো তো দেখতে কালারফুল হবেই, আর যখন আমি রান্না করব তখন ফুলকপিগুলো গলেও যাবে না। ফুলকপিগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব, তাতে ফুলকপিগুলো মোটামুটি 50%-এর মতো সিদ্ধ হয়েই যাবে। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনা খুলে ফুলকপিগুলোকে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি উঠিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে আমি তার উপরেই আরও কিছুটা তেল দেব এবং ভালো করে কড়াইটা নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে। তেল গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে এবং একটি তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দেব টুকরো করে রাখা বড় সাইজের একটি টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোকে সাঁতলে নেব। মোটামুটি সাঁতলানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টুকরোর মতো আদা এবং 4 থেকে 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেই আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা। আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে সাঁতলে নিতে হবে যাতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো কোনো কিছুরই কাঁচা গন্ধ না থাকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো ও 2 চামচের মতো ধনের গুঁড়ো। এবার সব মশলাগুলো একসাথে দিয়ে কষাতে হবে, কিন্তু তার আগে মশলার মধ্যে অল্প জল দিয়ে দেবো যাতে মশলাগুলো কোনো মতেই পুড়ে না যায়। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে তা বোঝা যাবে মশলা থেকে যখন তেল ভেসে উঠবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ভাপিয়ে রাখা যে মাছ আলুগুলো ছিল সেই মাছ আলুগুলোকে এবার মশলার সাথে খুব ভালো মতো কষাতে হবে। একটু ধৈর্য ধরে ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মাছ আলুগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেলে, মানে মাছ আলুগুলোর মধ্যে যখন খুব ভালো মতো করে মশলা মিশে যাবে, তখন আমি সেই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। এবার মাছ আলুর সাথে ফুলকপি একসাথে ভালো মতো আবারও কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ফুলকপি, মাছ আলু সব কিছুর মধ্যে খুব ভালো মতো মিশে যায়। তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপি, মাছ আলু এবং মশলাগুলো কিন্তু খুব ভালো মতো মিশে গেছে। এখন আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। খানিকটা উষ্ণ গরম জল দিব, একটু বেশিই দিব কারণ মাছ আলু কিন্তু জল টেনে নেয় তার জন্য। এবার আমি কড়াইটা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ফুলকপি দিয়ে মাছ আলুর এই তরকারি।